আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কামনা করি সবাই ভালো থাকবেন। আমি যেহেতু ট্রাভেল রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশি বিভিন্ন ভাইয়েরা দেখে। যার ভালো লাগে সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তো এই মুহূর্তে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি যে সমস্ত দেশের বর্তমানে কাজ হচ্ছে, বিশেষ করে ইউরোপের বা হওয়ার সম্ভাবনা আছে, এরকম দুই একটা দেশের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। মূলত যে সমস্ত দেশের ব্যাপারে কথা বলবো সেই সমস্ত দেশে আমাদের দেশে বাঙালি ভাইয়েরা কিভাবে গিয়েছে এবং যে তারা সেখানে আছে তাদের বর্তমান অবস্থা কি, তারা কত টাকা ইনকাম করছে, মোটামুটি সকল বিষয় নিয়ে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই, নন সেনজেন শুধুমাত্র ইউরোপ কোন দেশের কাজ এখন বেশি হচ্ছে? তো এই প্রশ্নে যদি আমি সোজা উত্তর দিই তাহলে এইভাবে বলতে হয় যে আসলে স্পেসিফিকভাবে মানে ধার্য করে বলা যাবে না যে এই দেশের কাজ খুব স্মুথলি হচ্ছে বা খুব স্পিডে হচ্ছে বা 100% হচ্ছে। হ্যাঁ, এই কথাটা স্পেসিফিক কোনো দেশের নাম ধরে বলা যাবে না, বিশেষ করে নন সেনজেন। কিন্তু কাজের রেশিওর ব্যাপারে আমরা ধারণা দিতে পারি কোনো কোনো দেশে 60%, 70%, কোনো কোনো দেশে 90%। তো এই ভিডিওটা রেকর্ড করছি আজকে এপ্রিলের 30 তারিখ 2024 সাল। এখন পর্যন্ত যে দেশের কথা বেশি শোনা যাচ্ছে সেই দেশ হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া। এটা হচ্ছে নন সেনজেনের একটা দেশ, ইউরোপেরই একটা দেশ, নর্থ ম্যাসিডোনিয়া। যতটুকু শুনতে পাচ্ছি লোক মুখে বা ম্যাসিডোনিয়াতে বাংলাদেশি দুই চারজন যারা গিয়েছে এই পর্যন্ত, এর মধ্যে কারো কারোর সাথে আমার যোগাযোগ হয়েছে, তারা যেটা বললো যে নর্থ ম্যাসিডোনিয়াতে এখন কাজের রেশিও খুব ভালো। তারা তাদের কথা মতো বলতেছে যে 90% ভিসা হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই প্রক্রিয়াটি যেন সঠিক হয় এবং নির্ভুল হয়, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 90%, এটা তাদের ভাষ্যমতো। এরপরে সিরিয়ালে আছে এই মুহূর্তে সার্বিয়া। সার্বিয়ার কাজের রেশিও 85%। এরপরে সিরিয়ালে আছে কসোভোর ভিসা রেশিও 80%। এই পার্সেন্টগুলি যে আমরা একেবারে 100% ক্যালকুলেশন করে বলছি বিষয়টা সেটা না। যেহেতু আমি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করি, তো বিভিন্ন দেশের মানে আমার পরিচিত যারা আছে বা নতুন করে যাদের সাথে পরিচয় হচ্ছে, আমি সবার থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি যে ভিসার ইস্যুটা আসলে কেমন। মানে সেই ভিসার ইস্যু তারা যদি আমাকে 100% বলে তাহলে সেখানে আমি আলটিমেট 10% কম বলতেছি আপনাদেরকে। এইভাবে একটা আনুমানিক ধারণা দিচ্ছি। হ্যাঁ, তো আমার কথা শুনে যে কেউ প্রসেসিং শুরু করে দিবেন এমনটা করার কোনো দরকার নেই। আমার আমার থেকে শুনেছেন, আপনারা হয়তো আরও কারো থেকে শুনবেন, আরও খবর নেবেন। যখন দেখবেন যে আপনার জন্য এটা 90% বা 100% সুইটেবল হবে, তখন আপনি নিজের সিদ্ধান্ত, একেবারে নিজের সিদ্ধান্তে আপনি প্রসেস নিজের জন্য প্রসেস করবেন। কারো ভিডিও, আমার ভিডিও বা অন্য কারো ভিডিও দেখে একেবারে মানে মানে উদ্বুদ্ধ হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, ধারণা নেওয়ার জন্য আমার ভিডিও দেখলেন, আরও অন্যান্য অনেকেরই ভিডিও আছে, ভিডিও দেখলেন। 10 জনের ভিডিও দেখলে আপনার কাছে একটা বিষয় হয়তো আপনার একটা ধারণা চলে আসবে যে এই দেশটার কাজ এত পার্সেন্ট হচ্ছে। দ্বিতীয়ত যদি বলি যে আপনার ইউরোপ যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে ইনভেস্ট করতে হবে সেটা হচ্ছে ধৈর্য। প্রচুর পরিমাণে ধৈর্য আপনাকে ধরতে হবে। আপনার নর্মাল প্রসেসে দেখা যাবে 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, কেউ কেউ 1.5 বছরও আছে। নন সেনজেনের ইউরোপ দেশে যাওয়ার জন্য 1.5 বছরও কারো কারো অপেক্ষা করতেছে, কেউ 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 করেছে, এরকম অসংখ্য প্রুফ আছে। তো নন সেনজেনের মধ্যে আমি 3টা দেশের কথা বলেছি। এই 3টা দেশের কাজের রেশিও 85% এবং 90, এইভাবে। এটা হচ্ছে আমাদের একটা হিসেব অনুযায়ী। আর দ্বিতীয়ত অনেকে জানতে চায় এই সমস্ত দেশে গেলে আসলে ইনকাম কেমন হবে, লাইফ সেট করা যাবে কিনা। ভাই, এই প্রশ্নের জবাবে আমি বলবো আপনি আগে যান,
সেই দেশে যাওয়ার পরে ইনকাম কেমন হবে সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপরে। আপনি ইনকাম করবেন নাকি সেখানে শুয়ে বসে দিন কাটাবেন সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপরে। যারা ভিডিও বানায় কেউ যদি বলে আপনার এত লাখ টাকা ইনকাম হবে, ইউরোপের ওই দেশে গেলে এই সেই করে ফেলবেন, এগুলি আসলে হয়তো আপনাকে অনুপ্রাণিত করার জন্য বলতে পারে, বা আপনি কারো ভিডিও দেখে হয়তো অনুপ্রাণিত হবেন, কিন্তু বাস্তবতা কঠিন। বাস্তবতা কঠিন। ইনকামের বিষয়টা সম্পূর্ণ এটা মানে যার যার নিজের উপরে এটা ডিপেন্ড করে। তো তারপরে প্রশ্ন আসে নন সেনজেন থেকে সেনজেনের কোনো দেশে যাওয়া যাবে কিনা। এই প্রশ্নেরও সোজা উত্তর আমি দেবো, ভাই আগে আপনি নন সেনজেন যান, যে দেশে যাওয়ার জন্য আপনার ইচ্ছে সে দেশে আগে আপনি সেখানে গিয়ে পৌঁছান। যখন আপনি নন সেনজেন একটা দেশে যাবেন, যাওয়ার জন্য যে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি যাবেন, যে সময় আপনাকে ব্যয় করতে হবে, যে টাকা পয়সা আপনাকে ব্যয় করতে হবে, এই সময়ের মধ্যে আপনি নিজে বুঝে যাবেন বা আপনার শিক্ষা হয়ে যাবে যে ওই সেই নন সেনজেন থেকে সেনজেনে কিভাবে যাবেন। হ্যাঁ, এটা আমাদের কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আর আমি এই সমস্ত ব্যাপারে কখনোই কোনো কাউকে প্ররোচনা বা মানাও করিনি, উৎসাহ দেইনি। আপনার প্রথম স্টেপ বা প্রথম লক্ষ্যটা আপনি আগে অর্জন করেন। নন সেনজেনে যেতে হলে আগে নন সেনজেন যে কোনো একটা দেশে আপনি যান। এর পরের কী হবে না হবে সেটা আপনার চোখের সামনে হবে, সেটা আপনি দেখতে পাবেন, আমাদেরকে জিজ্ঞেস করতে হবে না। তো আপাতত অনেকগুলি প্রশ্ন আসছে, তো এটার মধ্যে এই 3টা প্রশ্নই ইম্পর্টেন্ট মনে করেছিলাম, সে কারণে আপডেট দিলাম। যে দেশগুলির কথা বলেছি আপনারা এই দেশগুলিতে যাচাই বাছাই সাপেক্ষে যদি ভালো লাগে তাহলে আপনারা প্রসেস শুরু করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।